সো এত পেইন দেওয়ার পরে ফাইনালি কিন্তু বিটকয়েনের প্রাইস খুবই স্ট্রং একটা লেভেলে হোল্ড করতেছে এবং আমাদের যেটা এক্সপেকটেশন ছিল যে বিটকয়েনের প্রাইস $1,00,000 উপরে হোল্ড করলে খুবই ভালো মুভমেন্ট থাকবে মার্কেটের মধ্যে, ওইটা কিন্তু আমরা পাইছি। কারণ লাস্ট কয়েকদিন ধরে দেখতে পারতেছেন মার্কেটের মধ্যে এমন কিছু কয়েন আছে কন্টিনিউয়াসলি পাম্প করতেছে। যেমন কিছুদিন আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনাদেরকে সাগা সহ অনেকগুলা কয়েন কিনে রাখতে বলছিলাম। সো সবগুলা কয়েন থেকেই কিন্তু মোটামুটি আমরা সবাই প্রফিটে আসি। তার মধ্যে XRP, সুই, সাগা এই কয়েনগুলো বেশি প্রফিট দিছে এবং লাস্ট 2 দিন ধরে সাগা কয়েন কিন্তু একদম কন্টিনিউয়াসলি পাম্প করতেছে। আর এই কারণেই কিন্তু আপনাদেরকে আমি সবসময় বলি যে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন, কারণ মার্কেট ড্রপ করলে ওই সময় কিন্তু ভিডিও মেক করা যায় না, বাট ইনস্ট্যান্ট কয়েনের সাজেশন দেওয়া যায়। সো ইনস্ট্যান্ট ওইসব কয়েনের সাজেশন পাইতে হলে কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন। তাহলে আশা করতেছি ডাউন মার্কেট থেকে আমার সাজেশন অনুযায়ী কয়েনগুলো কিনে রাখলে মার্কেট পাম্প করলে আপনি খুব ভালো প্রফিট করতে পারবেন। সো যাই হোক, পুরো মার্কেটে যেহেতু গ্রিন এবং সবগুলা কয়েনই মোটামুটি ভালোই পাম্প করতেছে, এখন কিন্তু আমাদের অনেকের মধ্যে ফোমো কাজ করতেছে, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট, যেটাকে আপনাদের ভাষায় যদি বলি এই যে মার্কেট পাম্প করার ফলে আপনি তো অবশ্যই প্রফিটে আছেন, এই প্রফিটগুলোকে আপনার এখনই বুক করে ফেলা উচিত নাকি আরো বেশি প্রফিটের জন্য আপনার ট্রেডগুলো হোল্ড করা উচিত? কারণ সবার মনে একটাই কোশ্চেন ঘুরপাক খাচ্ছে, মার্কেট কি আবারও ক্র্যাশ করতে পারে কিনা। সো আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে অর্থাৎ 20 তারিখের আগে মার্কেট আবারও ক্র্যাশ করতে পারে কিনা, অথবা মার্কেট আবারও $90,000 নিচে যাইতে পারে কিনা। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করতেছি আপনারা যারা বর্তমানে প্রফিটে আছেন তাদের ডিসিশন নিতে হেল্প করবে যে আপনি প্রফিটটা বুক করবেন নাকি ওই ট্রেডগুলো হোল্ড করবেন। সো মার্কেট যেহেতু খুব ভালো মোডে আছে, আশা করতেছি আপনারা সবাই প্রফিটে আছেন এবং সামনে যেহেতু 20 তারিখ আসতেছে, আশা করতেছি এই ডেটটাও আপনাদের মনে আছে, কারণ এই 20 তারিখটা আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য অনেক বেশি স্পেশাল। 20 তারিখেই যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেছে, সো আমাদের সবারই একটা এক্সপেকটেশন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বিটকয়েনের প্রাইস সেই লেভেলের পাম্প করবে এবং মার্কেটের অন্য কয়েনগুলোও খুব ভালো লেভেলের প্রফিট দিবে। বাট একটা কথা মাথায় রাখবেন, আমরা সবসময় যেটা চিন্তা করি মার্কেট তার বিপরীত দিকে মুভ দেয়, এই কারণে জিনিসগুলো আপনার খুব ভালোভাবে বুঝতে হবে, না হলে কিন্তু এই পাম্পের মধ্যে আপনি কয়েনগুলো কিনে ফেলবেন এবং পরবর্তীতে লসে চলে যাবেন। সো চলেন একটু লজিক্যালি আমরা চিন্তা করি যে মার্কেট কি আবারও ক্র্যাশ করতে পারে কিনা। সো কিছুদিন আগে অর্থাৎ 13 জানুয়ারি আপনারা দেখতে পাচ্ছিলেন যে বিটকয়েনের প্রাইস কি ভয়ঙ্কর লেভেলে ড্রপ করতেছিল, ড্রপ করতে করতে $90,000 নিচে চলে গেছিল, অলমোস্ট $89,000 পর্যন্ত ড্রপ করছিল। এরপরে কিন্তু কন্টিনিউয়াসলি পাম্প করতে করতে আবারও $1,00,000 উপরে চলে আসছে। সো এখন মার্কেটের মধ্যে ট্রেডাররা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একদল মনে করতেছে মার্কেট এখান থেকে আরো পাম্প করবে, সো আমাদের যে ট্রেডগুলো বর্তমানে রানিং আছে ওইগুলো আমরা আরো হোল্ড করি। আরেক দল চিন্তা করতেছে আমি যেহেতু বর্তমানে প্রফিটে আছি, সো এখান থেকে যদি মার্কেট আবারও ক্র্যাশ করে তাহলে কিন্তু এই প্রফিটগুলো আমি মিস করতেছি। সো আপনি কোনটা চিন্তা করতেছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আসি মার্কেট কেন হঠাৎ এইভাবে পাম্প করলো। ফার্স্ট অফ অল এইখানে যে একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন যেটা খুবই স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছিল, যেটা ছিল $90,000 থেকে $91,000 মধ্যে। বাট 13 জানুয়ারি যখন এই লেভেলটা ব্রেক করে ফেললো তখন কিন্তু এখানে দুইটা কাহিনী ঘটছে। একটা হচ্ছে অনেকের মধ্যে ভয় ঢুকে গেছে, তারা মার্কেট থেকে এক্সিট করে ফেলছে। আর একটা হচ্ছে অলওয়েজ কিন্তু স্ট্রং সাপোর্ট লেভেলগুলোর নিচেই লিকুইডিটি থাকে অথবা মানুষের স্টপ লস দেওয়া থাকে। সো এইখানে যে একটা উইক দেখতে পারতেছেন, অর্থাৎ এই উইকটা দিয়েই কিন্তু মার্কেট উপরে চলে গেছে। আর এই জিনিসটাই কিন্তু আপনাদেরকে আমি টেলিগ্রামের মধ্যে বলে দিছিলাম যে $90,000 থেকে $92,000 যে একটা সাপোর্ট লেভেল আছে এটা খুবই স্ট্রং সাপোর্ট লেভেল, যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে নিচে একটা উইক দিয়ে মার্কেট উপরে চলে যাবে। সো এখন যদি আপনারা এই জিনিসটা একটু মার্কেটের সাথে মিলান তাহলে দেখতে পারবেন হুবহু ওই জিনিসটাই ঘটছে, কারণ এইটা উইক দেওয়ার মানেই হইতেছে মানুষকে মার্কেট থেকে বের করে দেওয়া। আর ওই দিন তো আপনারা দেখতেছিলেন যে মার্কেট থেকে কি পরিমাণ ডলার লিকুইড হয়েছে, $800 থেকে $900 মিলিয়ন মতো 24 ঘন্টায় লিকুইডেড হয়েছে। সো এইখানে যখন স্টপ লস এবং লিকুইডিটি গুলো নিয়ে নিল, মার্কেটের মধ্যে কিন্তু ফুয়েল চলে আসছে। এরপরে কিন্তু মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি পাম্প করতেছে, ইভেন আজকেও কিন্তু কন্টিনিউ পাম্প করতেই আছে। এরপরে 15 তারিখে কিন্তু আবার সিপিআই ডাটাও চলে আসছিল, যেটা রেজাল্ট ছিল 2.9%, অর্থাৎ প্রিভিয়াস থেকে কিন্তু বাড়ানো হয়েছে, যার ফলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে খুব ভালো একটা স্পাইক দেখতে পাচ্ছি। এরপরে আরো একটা রিজন হচ্ছে আপনারা যদি বিটকয়েনের ডমিনেন্স চার্টের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইস যেদিন $90,000 নিচে চলে গেছিল ওই দিন কিন্তু ডমিনেন্স প্রচুর পরিমাণে পাম্প করতেছিল, বাট ওই যে লিকুইডিটি গুলো নেওয়ার পরেই কিন্তু ডমিনেন্স আবারও নিচের দিকে আসা স্টার্ট করছে এবং এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন ডমিনেন্স কিন্তু খুব ভালো রকম ভাবে ড্রপ করছে। আর এটা তো আপনারা সবাই জানেন, ডমিনেন্স যখন নিচের দিকে আসে এবং বিটকয়েন পাম্প করে তখন কিন্তু অন্য কয়েনগুলোও সেই লেভেলের পাম্প করে এবং এই জিনিসটাই কিন্তু বর্তমানে আমরা মার্কেটের মধ্যে দেখতেছি। সো এই কয়েকটা রিজনের কারণেই কিন্তু বিটকয়েনের প্রাইসটা এইভাবে পাম্প করতেছে এবং আমরা অন্য কয়েনগুলো থেকে খুব ভালো পরিমাণে প্রফিট পাচ্ছি। সো আমরা তো বুঝতে পারলাম যে মার্কেট কেন পাম্প করলো, এখন আমাদের বুঝতে হবে যে মার্কেট এখান থেকে কি আরো পাম্প করতে পারে নাকি আবারও ড্রপ করতে পারে। সো এই জিনিসটা বোঝার জন্য আমরা আবারও বিটকয়েনের চার্ট
চার্টের মধ্যে চলে আসছি এবং এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন এই লেভেলটাও কিন্তু বিটকয়েনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যেমন খুব স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, সো আমরা বলতে পারি এই লেভেলটাও কিন্তু ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। সো বিটকয়েনের প্রাইস যদি এই লেভেল পর্যন্ত আসতে চায় অথবা পুরো ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন যদি এই অবস্থায় ধরে রাখতে হয় তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইসকে আগে এই লেভেলটা ব্রেক করতে হবে, তারপরে গিয়ে এই লেভেল পর্যন্ত আসতে পারবে। সো এখন দেখার বিষয় হচ্ছে বিটকয়েনের প্রাইস এই লেভেলটা ব্রেক করতে পারে কিনা। যদি এই লেভেলটা খুবই ভালো ভলিউমের সাথে উপরের দিক দিয়ে ব্রেক করতে পারে এবং ডেইলি ক্যান্ডেল এর উপরে ক্লোজিং দিতে পারে এন্ড দেন এই লেভেলের উপরে যদি স্টেবল হইতে পারে তখন কি আমরা বুঝতে পারবো যে না সামনে এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্স আছে। অন্যথায় বিটকয়েনের প্রাইস কিন্তু এখান থেকে আবারও ড্রপ করার চান্স আছে। বাট এইবার হয়তোবা বিটকয়েনের প্রাইস আগের মতো $90,000 নিচে যাবে না। চলেন একটু আমরা লিকুইডিটি চেক করে আসি। আপনারা যদি লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে চলে আসেন তাহলে এইখানে দেখতে পারতেছেন অনেক ভালো অ্যামাউন্টের লিকুইডিটি আছে, যেটা হচ্ছে $1,03,000 উপরে, যেটা বর্তমানে কিন্তু বিটকয়েন অলরেডি নিয়ে নিছে। এবং এখান থেকে যদি আমরা আরো একটু উপরের দিকে যাই তাহলে দেখতে পারবেন উপরেও কিন্তু ভালো পরিমাণ লিকুইডিটি আছে। যেমন $1,03,000 লেভেলে 21 মিলিয়ন লিকুইডিটি ছিল। এরপরে যদি আমরা একটু উপরের দিকে আসি তাহলে এখানে 17 মিলিয়ন লিকুইডিটি আছে। এরপর উপরের দিকে এগেইন 17 মিলিয়ন, এরপরে এখানে আবারও দেখতে পারতেছেন 17 মিলিয়ন, এরপরে উপরে এখানে দেখতে পারতেছেন 14 মিলিয়ন। সো এইভাবে করে কিন্তু উপরের দিকে লিকুইডিটি বাড়তেই আছে। বাট আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু তেমন লিকুইডিটি নাই। সো কম্পেয়ার করলে নিচের থেকে উপরে কিন্তু লিকুইডিটির পরিমাণটা বেশি, যার ফলে মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে উপরের লিকুইডিটি গুলো নেওয়ার পরে মার্কেট কোন দিকে যায় অথবা মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করে। সো অবশ্যই লিকুইডিটির দিকে একটু খেয়াল রাখবেন। এর পাশাপাশি ডমিনেন্সটাও একটু খেয়াল করবেন যে ডমিনেন্সটা বর্তমানে যে লেভেলে আছে সেখান থেকে কি আরো উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে আসতেছে। যদি বর্তমান লেভেল থেকে আরো নিচের দিকে আসে তাহলে ওটা তো মার্কেটের জন্য একটা আশীর্বাদ বলতে পারেন। এবং এখানে লাইভ দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস কিন্তু পাম্প করতে করতে উপরে যে লিকুইডিটি গুলো ছিল সবগুলা নিয়ে নিছে এবং বর্তমানে প্রাইস কিন্তু $1,04,000 উপরে চলতেছে। বাট আপনারা যদি মার্কেট একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বিটকয়েনের তুলনায় অন্য কয়েনগুলো কিন্তু এভাবে পাম্প করতেছে না, অথবা এমন আপনারা দেখতে পারতেছেন মার্কেটে স্পেসিফিক কিছু কয়েনই পাম্প করতেছে, অন্য কয়েনগুলো কিন্তু হোল্ড করে বসে আছে একটা জায়গায়। সো এইটার পিছনেও কিন্তু এই ফোমো জিনিসটাই কাজ করতেছে। অর্থাৎ যদি প্রতিটা কয়েনই পাম্প করা স্টার্ট করে তাহলে কিন্তু আসলে সবাই প্রফিট পাবে। বাট আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনি যে কয়েনটা কিনে রাখছেন ওই কয়েনটা বাদ দিয়ে মার্কেটের অন্য সবগুলো কয়েনই পাম্প করতেছে। সো এখন আপনি কি মনে করবেন, আপনার কয়েনগুলো যেহেতু পাম্প করতেছে না তার মানে আপনার কয়েনগুলো আপনি সেল করবেন এবং যে কয়েনগুলো পাম্প করতেছে ওই কয়েনগুলোর মধ্যে আপনি ইনভেস্ট করবেন। আর এইটাই কিন্তু মার্কেট মেকাররা চায়, একটা কয়েনকে পুরোপুরি বোরিং করে রাখে। মানুষ যখন ওই কয়েনটা থেকে বের হয়ে পাম্প করা কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করা শুরু করে তখন ওই পাম্প করা কয়েনগুলো কারেকশন নেয়। আর আপনি যে কয়েন থেকে অলরেডি বের হয়ে গেছেন অথবা আপনার যে কয়েনটা এতদিন ধরে হোল্ড করা ছিল ওটা আপনি সেল করে দিয়েছেন, দেখবেন যে ওই কয়েনটার পরে পাম্প করা স্টার্ট করছে। সো এই জিনিসটা ভুলেও করা যাবে না। মার্কেটের যত কয়েন আছে অথবা যত ক্যাটাগরির কয়েন আছে ওয়ান বাই ওয়ান সবগুলাই কিন্তু আস্তে আস্তে পাম্প করবে। আপনার জাস্ট ধৈর্য রাখতে হবে। আপনার কয়েনগুলো যদি আজকে পাম্প না করে তাহলে অবশ্যই কালকে করবে, কালকে না করলে এক সপ্তাহ পরে করবে, যদি আপনি ভালো কয়েন কিনে রাখেন। সো এখন যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি প্রফিটগুলো কি বুক করবো নাকি ট্রেডগুলো আরো হোল্ড করবো, সো এইটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করতেছে। যদি আপনি শর্ট টার্মের জন্য প্রফিট চান তাহলে আপনি চাইলে প্রফিটগুলো বুক করতে পারেন অথবা 50% প্রফিট বুক করতে পারেন। কিন্তু যদি আপনার বড় টার্গেট থাকে অথবা এই শর্ট টার্ম প্রফিট দিয়ে যদি আপনার না পোষায় তাহলে আপনি কিন্তু একটু লং টাইমের জন্য রাখতে পারেন। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী ট্রাম্প যখন ক্ষমতায় বসবে তার আশেপাশে বিটকয়েনের প্রাইস অথবা পুরো ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন আরো একবার খারাপ হবে। বাট ওইটা কিন্তু একটা টেম্পোরারি দাম থাকবে, যাতে এই যে বর্তমানে যারা মনে করতেছে 20 তারিখের পরে মার্কেট বিশাল লেভেলের পাম্প করবে তাদেরকে ওই সময় লিকুইডেট করতে পারে। সো আপনি চাইলে বর্তমানে কিছু অ্যামাউন্টের প্রফিট বুক করে রাখতে পারেন অথবা বলতে পারেন কিছু অ্যামাউন্টের ডলার হইলেও কিন্তু আপনার কাছে ফ্রি রাখতে পারেন। যদি হঠাৎ করে মার্কেটের মধ্যে ভালো একটা কারেকশন চলে আসে তাহলে ওই সময় কিন্তু আপনি ওই সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাইতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করতে পারছি যে মার্কেটকে আবারও ক্র্যাশ করতে পারে কিনা অথবা আপনারা প্রফিটগুলো বুক করতে পারবেন কিনা। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের এই ধরনের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান অথবা ডাউন মার্কেট থেকে কয়েনের সাজেশন চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।